অচিরেই ভয়াবহ জলসংকটের সমস্যা দেখা দিতে পারে অসমে। বিপজ্জনকভাবে কমছে ভূগর্ভস্থ জলের স্তর। ব্রহ্মপুত্রে ধুধু বালুচর। শুকিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, শুকিয়ে জেগে উঠছে বিশাল চর। অসমের বাসিন্দাদের জন্য এটি একটি উদ্বেগজনক খবর। ভূপৃষ্ঠ শুকিয়ে যাচ্ছে কারণ ভূগর্ভস্থ জলের স্তর কমছে অসমে। গত 10 বছরের মধ্যে অসমের ভূগর্ভ থেকে 800 কোটি ঘনমিটার জল কমেছে। উদ্বেগজনক এই পরিসংখ্যান সংসদে প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক এই ঘোষণা করেছে। কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ডের সমীক্ষা অনুসারে 2013 সালে অসমের ভূগর্ভস্থ জলের স্তর ছিল 28.9 বিলিয়ন ঘনমিটার। তবে প্রতি বছরই এই স্তর কমতে শুরু করেছে। সেই অনুযায়ী 2017 ভূগর্ভস্থ জলের মজুদ 24.26 বিলিয়ন ঘনমিটারে নেমে আসে। 2022 সালে জলের পরিমাণ 21.4 বিলিয়ন ঘনমিটারে নেমে আসে। শেষ 10 বছরের ব্যবধানে 2023 সালে অসমে ভূগর্ভস্থ জলের রিজার্ভ কমে 20.93 বিলিয়ন ঘনমিটার দাঁড়ায়। সাধারণভাবে এই জলের পরিমাণ প্রায় 800 কোটি ঘনমিটার। স্বাভাবিকভাবেই সরকারি তথ্যে চিন্তিত সবাই, কিন্তু অসম নদীমাতৃক রাজ্য হওয়া সত্ত্বেও এই অশুভ লক্ষণের কারণ কি? এ ব্যাপারে নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর ডক্টর প্রদীপ কুমার বরা জানান, কারণগুলোর মধ্যে রয়েছে ভূপৃষ্ঠের জলের পরিবর্তে ভূগর্ভস্থ জলের অপব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং ব্রহ্মপুত্রের বাঁধের সংখ্যা বৃদ্ধি। ফলে ভবিষ্যতে জলসংকটে ভুগতে পারে অসম। এটা আমাৰ সমস্যা অকল অসমতে নহয়, গোটেই ভাৰতবৰ্ষতে যে আমি ছাৰ্ফেচ ৱাটাৰ ভূভাগৰ ওপৰত থকা পানীখিনি থকাৰ পিছতো আমি আচলতে বেছি সহজ পাওঁ বা বেছি মানে সুবিধা পাওঁ যে গ্ৰাউণ্ড ৱাটাৰ, যদি ভূগৰ্ভৰ পানী আমি ব্যৱহাৰ কৰিবলৈ। সেই সূত্ৰে জলসিঞ্চনৰ ক্ষেত্ৰতেই, খোৱা পানীৰ ক্ষেত্ৰত আমি ভূগৰ্ভক ব্যৱহাৰ কৰোঁৱেই, জলসিঞ্চনৰ ক্ষেত্ৰতো বহুত বেছি পৰিমাণে ভূগৰ্ভৰ পানী ব্যৱহাৰ কৰা হৈছে। কিন্তু অসমত এটা ডাঙৰ সুবিধা আছে, যিটো ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ যিটো ভূগৰ্ভৰ পানীৰ জলাশয় থাকে, যি একুইফাৰ বুলি কওঁ, সেইটো আচলতে বায়ুমণ্ডলৰ লগত সম্পৰ্ক থকা, তাৰমানে সহজেই ৰিচাৰ্জ হয়, পানী সহজেই যাব পাৰে। কিন্তু যদিহে ডিপ টিউবৱেলৰ জৰিয়তে আমি ডিপ একুইফাৰৰ পৰা যিখিনি ভূভাগৰ বহুত তলত থাকে সেইখিনি সোনকালে ৰিচাৰ্জ হ'ব নোৱাৰে, কাৰণ তাৰ পৰা যদি পানী আমি ব্যৱহাৰ কৰিবলৈ গৈ আছোঁ, তেতিয়াহ'লে এই পানী কমি যোৱাৰ সমস্যাটো আমাৰ কাৰণে এটা সমস্যা হ'ব পাৰেগৈ ভৱিষ্যতে। আঞ্চলিক কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ডের ডিরেক্টর তপন চক্রবর্তীর মতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জলের স্তরও হ্রাস পাচ্ছে। সরকার পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। এইটো অলপ কমিছে, কিন্তু এইটো ৰেইনফলৰ ওপৰতে ডিপেণ্ড কৰে। তো নেক্সট ইয়াৰ ৰেইনফল ভাল হ'লে আকৌ এইটো ৰিভাইভ কৰি যাব। কাৰণ আমাৰ যিটো গ্ৰাউণ্ড ৱাটাৰৰ লেভেল মই ৰেগুলাৰ মনিটৰ কৰি থাকোঁ অসমত। এইটো অলমষ্ট 400ৰ ওপৰত ষ্টেচন আছে মোৰ, যাৰ পৰা মই ৰেগুলাৰ বছৰত 4বাৰ এইটো মনিটৰ কৰোঁ। 4-5টা ষ্টেচনত অলপ গ্ৰাউণ্ড ৱাটাৰৰ লেভেল দেখুৱাইছে যে তলত গৈছে, বাকী ষ্টেচনত তলত যোৱা নাই। উদ্বেগের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়া ইতিমধ্যেই অসমের লাইফলাইন ব্রহ্মপুত্রে অনুভূত হচ্ছে। রাজ্যের এমন অনেক জায়গা আছে যেখানে ব্রহ্মপুত্র এখন প্রাণহীন, চারদিকে শুধু ধুধু বালুচর। কিন্তু আমরা কি সত্যি এই বিষয়গুলি সম্পর্কে সচেতন? অসমের পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য এটি একটি অশনি সংকেত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।